স্কুলে যাওয়ার পথে রাফি হঠাৎ থেমে গেল। সামনে দাঁড়িয়ে ছিল তার স্কুলের শিক্ষক। স্যার রাফির ব্যাগের দিকে তাকিয়ে বললেন, রাফি, তুই আজও চুপচাপ কেন? রাফি কিছু বলল না। স্যার আবার জিজ্ঞেস করতেই রাফির চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। সবকিছু খুলে বলল সে, বাড়ি ভাড়া বাকি, মায়ের কান্না, আর পরিবারের জন্য নিজের প্রিয় ফোনটাও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত। সব শুনে স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুই ফোনটা বিক্রি করবি না? রাফি অবাক হয়ে তাকিয়ে বলল, কিন্তু স্যার, তাহলে মাকে আমি কিভাবে সাহায্য করব? স্যার পকেট থেকে কিছু টাকা বের করে রাফির হাতে দিয়ে বললেন, এটা রাখ। আর একটা কথা মনে রাখিস, তোর বয়স মাত্র 14। এই বয়সে তোর কাজ পরিবারের বোঝা একা কাঁধে নেওয়া না, তোর স্বপ্নটাও বাঁচিয়ে রাখা। রাফি টাকাটা নিতে চাইছিল না, কিন্তু স্যার বললেন, একদিন তুই বড় হবি, সেদিন আমাকে এই টাকাটা ফেরত দিস। সেদিন প্রথমবার রাফি বুঝল, কখনো কখনো রক্তের সম্পর্ক না থাকলেও কিছু মানুষ পরিবারের মতো হয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ সেদিন রাতে বাড়ি ফিরে রাফি মায়ের হাতে টাকা তুলে দিতেই মা ওকে জড়িয়ে ধরে একটা কথা বলল, বাবা, তোর জন্য আজ আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি। মা কি সিদ্ধান্ত নিয়েছিল? পার্ট 4 জানতে এখনই ফলো করে রাখো।